গত ২৭ এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস ৩৩০-৩০০ মালবাহী বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বরণ করে নেয় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেদিনই দেশে উৎপাদিত ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটে ব্যবসায়ীদের জন্য স্মরণীয় একটি দিন। কেএসআরএম শেকড় থেকে শিখরে। সিলেট থেকে কার্গো টার্মিনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এখনই সেই সুবিধা নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা, কারণ এখনও চালু হয়নি ল্যাব টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, ফল, কাঁচামাল, ক্ষুদ্র ও কুটির শিল্পের চাহিদা ইউরোপে থাকলেও মানদণ্ড নির্ধারণ প্রক্রিয়া না থাকায় আপাতত রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ব্যবসায়ীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্যাকেজিং সুবিধা ও ল্যাব টেস্টিং ব্যবস্থা চালু করা, যাতে সিলেট থেকে সরাসরি রপ্তানি কার্যক্রম শুরু করা সম্ভব হয়। এখানে ল্যাব এবং আমাদের প্যাকেজিং হয়ে গেলে কস্টিংটা কমে যাবে। যারা উৎপাদন করতেছে, বিশেষ করে কাঁচামাল, সবজি, এরা কিন্তু উৎপাদনে আরও উৎসাহ বোধ করবে। প্যাকেজিং হাউস এবং টেস্টিং ল্যাব এই দুইটা হলে আমরা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা সিলেটিরা বসবাস করে আমাদের এইখানকার কাঁচামাল, কৃষিপণ্য অনেক কিছু আছে, আমাদের হ্যান্ডিক্রাফট আছে, আমাদের শীতল পাটি আছে, এগুলো আমরা রপ্তানি করতে পারি। যত দ্রুত সম্ভব সিলেটে ল্যাব টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা চালু করা হবে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ারপোর্টে যেহেতু আমাদের জায়গা অনেক কম, আর ভিতরে জায়গা দিতে পারবো না একজন, সেই এয়ারপোর্টের আশেপাশে জায়গা আছে, সেখানে অ্যাভেলেবেল করে হয়তো আমরা করে ফেলবো। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমরা নিজেদের প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারি ভালো, না পারলে যেন ব্যবসায়ী সমাজ যারা করতে চায় বা কেউ করতে ইন্টারেস্টেড হলে সেই করতে চায়, সেটা আমরা মন্ত্রণালয়ে যদি আমাদের অ্যাডভাইজার মহোদয় এভাবে আমাদের নির্দেশনা দেন তা আমরা করবো। সংশ্লিষ্টরা জানান, সিলেটে কার্গো টার্মিনালের পূর্ণাঙ্গ সুবিধা চালু হলে রপ্তানি পণ্য বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের খরচও বাঁচবে। গুলজার আহমেদ, এখন সিলেট।